চারদিকে শুধু খালি আন্দোলন আর আন্দোলন। এদিক দিয়ে বাজিতপুর আন্দোলন করতেছে জেলা হওয়ার জন্য, এদিক দিয়ে ভৈরববাসী আন্দোলন করতেছে তারাও জেলা করার জন্য। আরে ভাই, আন্দোলন করতেছেন ভালো কথা, আপনারা ভৈরববাসী আন্দোলন করবেন, আন্দোলন করাটাই স্বাভাবিক। আপনারা আমাদের কিশোরগঞ্জ থেকে আপনাদের ভৈরবটা অনেক উন্নত, এটা মানে আপনারা জেলা হওয়ার যোগ্য। ভাই আপনারা আন্দোলন করেন, কিন্তু এইভাবে কিসের আন্দোলন ভাই? ট্রেন আটকায়া ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপ করেন, মানুষকে মাথা টাথা ফাটাইয়া দিতেছেন। ভাই আপনার আন্দোলনের জন্য তো এদিকে তো অনেক মানুষ তো তারা তো একটা ভোগান্তির শিকার হইতেছে। এখন আপনারা যে কাজটা করছেন আর কি, ধরেন ট্রেন আটকাইছেন, আপনারা ভৈরবটাকে মানুষে কিন্তু চিনে মূলতভাবে কিন্তু ভৈরব জংশনের জন্য। কারণ যে কাজটা করছেন আর কি, ওই কাজটা এখন যদি মনে করেন রেল কর্তৃপক্ষ তারা যদি চিন্তা করে না ভৈরব জংশন এই জায়গা থেকে তুলে দিব, তাহলে আপনারা কি করবেন? আপনাদের এখানে কেউ আসবে? তারা তো ইচ্ছা করলে তো অনেক কিছু করতে পারে রেল কর্তৃপক্ষ। ভাই আন্দোলন করেন, আপনাদের অনেক ভৈরবের হাই প্রোফাইল লোক আছে, তারা এই উপদেষ্টার সাথে এই কথাবার্তা বলে একটা সমঝোতার একটা ব্যবস্থা করতে পারে তারা। ভাই এটা তো কোনো ভাই না। আর কালকে যেই কাজটা করছেন এমনিতেই আপনাদের ভৈরবের কিন্তু অনেক কিন্তু নামডাক আছে। যেমন ভৈরবে কি নাই, মানুষে যদি একটা লোক যদি শুনে ওর বাড়ি ভৈরব, তখন মানুষ কিন্তু ভাবে কিন্তু ভৈরব যেহেতু তার মানে ভৈরবের মানুষ চোর, বাটপার, চিটার, ছিনতাইকারী এরকম। ভাই আমি কিন্তু জায়গা নিয়ে আমি কিন্তু কোনো সময় কিন্তু মানে এইভাবে বলতেছি না তো, কিন্তু ভৈরবের মধ্যে আছে না অনেক ভালো মানুষ আছে না? আছে ভাই, অনেক ভালো মানুষ আছে, কিন্তু এই কাজটা যে করছেন সেটা তো ঠিক না। রেলের মধ্যে আমরা আগে দেখতাম কি, বিভিন্ন জায়গার দেখি আর কি, অনেক মানুষে কিন্তু এই যে রেল চলাকালীন অবস্থাতে কিন্তু পাথর নিক্ষেপ করে। কিন্তু আপনারা কালকে যে কাজটা করছেন, একবার রেল আটকায়া ট্রেন আটকায়া তারপরে মনে করেন আপনারা এই জায়গাতে পাথর নিক্ষেপ করছেন। রেলের একটা নিয়ম আছে আর কি, 1890 সালে একটা আইন করছিল আর কি, যদি কোনো ব্যক্তি যদি রেলের মধ্যে যদি পাথর নিক্ষেপ করে তাহলে তারে কিন্তু 10 বছর না 20 বছরের কারাদণ্ড আর কি দেয় আর কি। তো এর মধ্যে যদি আবার যদি মনে করেন যদি কোনো একটা লোক যদি মারা যায় রেলের পাথর নিক্ষেপের কারণে, যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, আমি যতটুকু জানি না কিন্তু আমি মানে এতটুকু শুনছি আর কি, আমার ভুলও তো হইতে পারে কি, তো আমার জানা মতে আর কি যেটা আর কি, যদি কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে 302 ধারা মোতাবেক আর কি 20 বছরের কারাদণ্ড এবং আর কি অথবা তাকে আর কি মৃত্যুদণ্ডে আর কি দণ্ডিত করে। তো ভাই আন্দোলন করেন, যখন আপনাদের জেলা হওয়ার কথা ছিল তখনই জেলা হয় নাই, আপনাদের যখন রাষ্ট্রপতি ছিল তখনই জেলা হয় নাই, কিন্তু এখন যেসব করতেছেন এটা ভাই ঠিক না। আমার কথাতে যদি কারোর মনের মধ্যে যদি কষ্ট লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে নেবেন, নিজের ছোটো ভাইয়ের মতো দেখবেন। কিন্তু সর্বোপরি একটা কথাই বলতে চাই ভাই, আপনারা ভৈরবের মানুষ, ভৈরব আমাদের কিশোরগঞ্জ থেকে অনেক উন্নত জায়গা, আপনারা জেলার দাবিদার। তো এভাবে আন্দোলন না করলেও চলতো ভাই, আন্দোলন করেন। আপনাদের হাই প্রোফাইলে যারা লোক আছে তারা কথাবার্তা বললেই আপনাদের ভৈরবকে জেলা দিতে পারে আর কি।